দেখালাম। এটা হচ্ছে আমার যাদের বাড়ি, কতটা পাশে বুঝতে পেরেছো আশা করি। একটা পাঁচিল শুধু মাঝখানে, একটাই দেয়াল, আমাদের দুজনকার বাড়ি। তো এই যে জামা কাপড় সব মেলে দিলাম ছাদে। অনেক দিন ছাদে আসা হয়নি, ছাদে আসি না, অনেকটা উপরে উঠতে হয় বলে আসা হয় না। কিন্তু সেদিনকে মানে জামা কাপড় শুকোনোর দরকার ছিল তাড়াতাড়ি, তাই উপরে দিয়ে এলাম কষ্ট করে। আর কি করব। তারপরে এই যে ছাতুটাও খাওয়া হয় না, শীতকাল পড়ে যাচ্ছে, তাই জন্য খেয়ে শেষ করে দিলাম। এই যে ছোলাটা ভিজিয়েছিলাম যে রান্না বান্না করব বা খেয়ে নেবো, নষ্ট হয়ে যাচ্ছে। দিয়ে নকাকিকে একটা, সেদিন বিশেষ কিছু রান্না করা ছিল না, নকাকিকে দিয়ে এলাম এই বেগুনটা, বললাম একটু পুড়িয়ে দেবে। তারপর কিন্তু আমার আলভি মা চলে এসছে স্কুল যাওয়ার জন্য, পড়ে এসছে। দিয়ে দেখো ওর জন্য হচ্ছে ঘি ভাত, ডিম ভাজা, আলু ভাজা, ওকে চান টান করিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি। গরম ভাত যেহেতু, ডাল দিইনি, আর ওই তাড়াতাড়ি করে আলু ভেজে দিয়েছি, ডিম ভেজে দিয়েছি, ঘি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলাম তো স্কুল যাবে বলে। তারপরে দেখো এই যে মেহেক মনা দিদি স্কুল যাচ্ছে প্রতিদিনের মতো। আমি বাড়ি এসে আবার ভাবলাম কী করি, তো 2-4টে বাদাম বসে বসে খেয়ে নিলাম। সেদিন আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো। এটা 2 দিন আগের ব্লগ পোস্ট করব ভাবি, কিন্তু পোস্ট করা হয় না, তাই আজকে পোস্ট করে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো এগুলো সব আমার মা এসেছিলো বলে বাইরে বার করা হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু ঢোকানো হয়নি। তাই ভাবলাম এখানটা একটু গুছিয়ে নিই, কেমন অগোছালো হয়ে গেছে, তাই একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মানে অনেকটাই জায়গা শর্ট হয়ে গেছিলো, মানে অগোছালো থাকার জন্য। তো দেখো গুছিয়ে বেরিয়েছি, কেমন লাগছে, বেশ ভালো করে এবার জায়গা হয়ে গেছে। এতক্ষণ মনে হচ্ছিলো যে জায়গা হবে না, কিন্তু গুছিয়ে নেওয়ার পর জায়গা হয়ে গেছে। দেখো এখন অনেকটাই জায়গা ফাঁকা আছে। তারপরে ভাবলাম একটা বেগুনটা যে পুড়িয়ে দিয়েছিল ওটা ছাড়িয়ে নিই। দুপুরবেলা খাবার সময় ছাড়াতে বিরক্ত লাগে, আর ঠান্ডা হয়ে গেলে না খুব তাড়াতাড়ি ছাড়তেও চায় না, মানে এদিক ওদিক হয়ে যায়। তারপরে এই যে সিমের ঝোল করেছি। আমার বরের একটু শরীরটা খারাপ, তাই বলছিল কিছু খাবো না, তাই কিন্তু সিমের ঝোল আর এই বেগুন ছানা করেছি। আর এটা হচ্ছে সিম শুটকি দিয়েছে নকাকি আমাকে। তারপরে ঘরদোর ঝাড় দিয়ে নিলাম, যেহেতু আলভি স্কুল থেকে চলে আসবে। ওই জামা কাপড়গুলো ততক্ষণে শুকিয়ে গেছিলো, আবার ছাদে যেতে হয়েছে, 2বার ছাদে যেতে হয়েছে, 3বার ছাদে যেতে হয়েছে। এগুলো নামাতেও তো আবার যেতে হয়েছিল। চান টান করে নিয়েছি আলভিকে স্কুলে আনতে যাব বলে। চান টান করে জামা কাপড়গুলো আবার ওইগুলো তুলে নিয়ে সকালে যেগুলো দিয়েছিলাম, তারপরে বেলায় আবার অন্যগুলোকে ছাদে মেলে দিয়ে চলে আসতে হচ্ছে। দিয়ে দেখো এই যে ঘুমাচ্ছে।